এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সকলে ভালোই আছো, আমিও কিন্তু ভালো আছি। তো চলো আজকের দিনটি ভগবানের নাম নিয়ে শুরু করা যাক। কেমন? ভগবান যেন সকলের মনস্কামনা পূর্ণ করে, তাই তো। তো যেহেতু চৈত্র নবরাত্রি শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে, মানে এই সপ্তাহ থেকে, তো তার জন্য ভাবছি কেন না এই ভিডিওটুকু তোমাদের সাথে শেয়ার করা যায়, তাই না বলো। আর আমি যেই রাজ্যে আছি সেই রাজ্যে তো চলছে হলো গঙ্গৌর, মানে সেটা চৈত্র নবরাত্রি অবধি থাকবে। প্রতিদিন থাকবে না, মানে এমন ধরো 16 দিন থাকে। তো এবার যেহেতু শুরু হয়ে গেছে, তো আর 16 দিন যেতে কত সময়, তাই না? ততক্ষণে তো আমাদের নবরাত্রি চলে আসবে। আমি যেহেতু নবরাত্রি করি, তোমরা কে কে নবরাত্রি করো অবশ্যই আমাকে জানাবে। আর এই ভিডিওটা হলো এখানকার না, এটা হলো দিল্লি থেকে করে নিয়ে এসেছিলাম আমি। তো এবারে সঠিক সময় এসছে বলে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তাই না বলো। এখানে কত সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রেখেছে দেখো। এই ঘটগুলি আমাদের দিকে হলে তো সেই আগুন বরাবর দাম হয়ে যেত, কিন্তু এখানে তত দাম নেই। সব কিছু তো বাড়ি নিয়ে নেওয়া যাবে না, সব কিছুর লিমিটেশন থাকে, তাই না বলো। সব কিছু নিয়ে যেতে গেলে হয়তো ভেঙে চুঙ্গে চুরমার হয়ে যাবে, তার জন্য সব কিছু নিয়ে যাওয়াটা পসিবল হয়ে উঠবে না। সব কিছুই সারা জীবনের জন্য একটা কি বলে মনের মণিকৌটায় বেঁধে রেখে দেবো, তার জন্য স্মৃতিস্বরূপ রেখে দেওয়ার জন্য এইগুলি ভিডিও করে রেখেছিলাম। তো কিছু না কিছু একের পর এক ছিল বলে আর দেওয়া হচ্ছিল না। আর এখানে যে একটা মেয়ে আছে তার সাথে আমার বেশ ভালো মানে সম্পর্ক তৈরি হয়ে গেছিলো, খুব ভালো ছিল মেয়েটা। ওর থেকে আমি জিনিস নিয়ে আসতাম, ও বলতো ভাইয়া আসবে বিকেলে দেবে, কারণ অনেক সময় আমার হাতে টাকা হতো না, কিন্তু কখনো হয়তো মোবাইল ডিস্টার্ব বোধ করতো, তার জন্য। তো যাই হোক, তখন যেহেতু বললামই নবরাত্রি ছিল, তো দেখতেই পাচ্ছে দশেরার জন্য এখানে একটা স্টেজ বানানো হয়েছে। এখানে যেটা হয় অনুষ্ঠান ওদের, সেটা হবে। তো সেই বেশ ভালোই লাগছিল। পুরো মাঠটা রামলীলা ময়দান, এই মাঠটার নাম ছিল। তো এই মাঠে রামলীলা হবে, হনুমানজিকে বসিয়ে দিয়েছে, সেখানে গান হচ্ছিল, সাউন্ড সিস্টেম ছিল। তো বেশ ভালোই লাগছিলো তখন। আর আমাদের হাতে তখন সময় ছিল না, আমরা 1-2 দিন পরেই মানে বেরিয়ে যাব, যার জন্য আমাদের তেমন ঘোরাঘুরি হলো না। আর কি আর করা যাবে, কিন্তু যেদিনই সুযোগ পেয়েছিলাম বেশ ঘুরে ঘুরে চলে এসেছিলাম। আর তারপর প্রতিটা দোকানে দোকানে জানো তো এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আমার তো কত না ভালো লেগেছিলো বলো। আমার দিকেও আছে, কিন্তু এইভাবে তো নেই, তাই না বলো। তার জন্য কিন্তু এখানে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে, কি বলি বলে। এখানে মাতা রানীর এক একটা দেখতেই পাচ্ছ, মাতা রানীকে কত ভালো লাগছে না, তাই না? ইচ্ছে হচ্ছিলো সব কজন মাতা রানীকে নিয়ে বাড়ি চলে যাব, কিন্তু মানে আমার হাজব্যান্ড বলছিল যে মাতা রানীকে একজনকে নিয়ে বাড়ি যাই, কিন্তু আমি বলছিলাম নিয়ে কি করব, আমরা থাকবো না, পুজো আচ্চা করতে পারবো না, কে পুজো দেবে, তাই না? তার জন্য নিয়ে যাইনি। এই যে কমলগড়টা, আমাদের দিকে কমলগড়টা, একটা কমলগড়টা মালাজুই নিতে যে 1,500-2,000 টাকা লেগে যায়, কিন্তু এই দিল্লিতে কিন্তু একটা 1 টাকা করে ছিল, কিন্তু 1 টাকা কিংবা 5 টাকা ছিল। এই যে নাভি শঙ্খগুলো, মা গো মা, কি দাম আমাদের দিকে, কিন্তু এখানে এত সস্তা। আমি নিয়েও ছিলাম কটা আমার ঠাকুরের জন্য, বেশ ভালো লেগেছিলো। মানে মোটামুটি আমাদের দিকে জিনিসের এত পর্যায়ের দাম না, কি বলি বলো, মানে আমাদের আসামের দিকে। কিন্তু আমি তো ভাবি এদিক থেকে যদি সবাই সব কিছু নিয়ে যায়, তাহলে আসামের দিকে কিনতেই হবে না কিছু, এত দাম। আর চুনিগুলি কত সুন্দর সুন্দর বলে মাতা রানীকে চড়ানোর জন্য, ভালোই লাগছে দেখতে। তো যাই হোক, আগের বছর তো আমাদের বেশ ভালোই কেটেছিল, আশা করছি এই বছরটাও ভালো কাটবে, তাই না? তো দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানাবে। আর এবার চৈত্র নবরাত্রির যেহেতু আমি বাড়িতে নেই, জানি না বাড়ি যেতে পারবো কি না। যদি বাড়ি যাই তাহলে তো বাড়ি থেকে ভিডিওগুলি শেয়ার করবো, যদি এখান থেকে তাহলে এখানকার ভিডিও শেয়ার করবো, তাই না বলো। তো চলো দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আমার পাশে তো বিশাল ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। তারপরে কথা হলো এই যে লাড্ডুগুলি, এগুলি নাকি নবরাত্রিতে নাকি পুজোতে লাগে, মানে দশেরাতে যারা ব্রত করে 9 দিনের, তাদের নাকি এগুলি কাজে ধরে। তো আমার তো জানাই নেই, কেননা আমি তো কোনো দিন ওইসব ব্যবহার করিনি, তার জন্য নিয়েও আসিনি। এই যে গোটা নারকেল, মানে সব কিছুই পাওয়া যায়, কোনো কিছুর অভাব নেই। চলো বাই।